আমি জয়া প্রমিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, স্কিপ না করে। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটা দেখি। এই রেসিপিটা বানানোর জন্য আমি 4 চামচের মতো সরষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা মিক্সার বাউলের মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা ঝালটা আপনাদের মতো করে দিয়ে নেবেন। এবার আমি এখানে মোরলা মাছ নিয়েছি বা চুনো মাছও বলতে পারেন, দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে দেখলে আপনারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল আপনাদের কাছে। তেলটা গরম হয়ে গেছে দেখুন। আর এই তেলটা একটু বেশি গরম করতে হবে, না হলে মাছগুলো তলায় লেগে যাবে। যেহেতু আমি কাঁচা রান্না করছি সেই জন্য এভাবে মাছগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। তার আগে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে সামান্য একটু বয়েল করে নিয়েছি। আপনারা চাইলে বয়েল করতেও পারেন, নাও করতে পারেন, সেক্ষেত্রে আলুগুলো আর একটু পাতলা করে কাটতে হবে। এবারে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এই রেসিপিটা সম্পূর্ণ কাঁচা করছি। এবার এখানে ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো ছিল সবই সম পরিমাণ, মানে হাফ চামচ করে। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে 1 চিমটের মতো, আর দিয়ে দেবো 2-4টে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে রাখলাম মিনিট 3 মতো। ঢাকার পর আমি মিনিট 3 পর ঘুরে এলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে এবার আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো সব জায়গায় মিশে যায়। আমি আগে নাড়াচাড়া দিইনি, কারণ এটা থেকে একটু জল বেরোলে নাড়তে সুবিধা হবে, সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা সব মশলাগুলো মিশে গেছে। এইভাবে এই চুনো মাছ রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে, টেস্ট ভীষণ ভালো হয়। এবার আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট 2 মতো রান্না করব ঢেকে। তারপরে মিনিট 2 পর আবার ঢাকনাটা খুলে আমি এটাকে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ একটু হলুদটা কম হয়েছে, সাদা সাদা লাগছিলো, তাই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি। আর ভিডিওর শেষে একটা লাইক কমেন্টস করতে ভুলবেন না প্লিজ। আপনাদের ছাড়া এই পথ চলা অসম্ভব, সুতরাং পাশে থাকুন, সাথে থাকুন। দেখুন আমি পুরো রান্নাটা কিন্তু জল ছাড়াই করছি, কখনো ঢেকে কখনো খুলে, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এভাবে আমি পুরো মানে চুনো মাছের চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রেসিপিটা হয়ে গেছে। এবার উপরে একটুখানি ধনেপাতা দিয়ে ছড়িয়ে দিলাম। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।